কৃষি ব্যাংকের একটা নিয়োগ পরীক্ষা হচ্ছিল, সেই নিয়োগ পরীক্ষা জালিয়াতি করে। তখন আমি একা প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের ফলে সকল ছাত্ররা বের হয়ে আসে এবং সেই নিয়োগ জালিয়াতি প্রতিবাদ করে। তখন ওইখানে তেজগাঁ কলেজের স্টাফরা, শিক্ষকরা এবং ওই সময় ছাত্রলীগ নেতারা আমাকে বেধড়ক রাস্তায় ফেলে মারধর করে। তো এর পরবর্তীতে আসে 2018 কোটা আন্দোলনের কথা একটু বলি। 18 সালে যখন আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছিলাম, সেই সময় উদ্যোগ নিলাম পাবলিক লাইব্রেরিতে এবং সবার বইয়ের মধ্যে, খাতার মধ্যে হাতে লেখে চিরকুট দিতাম যে কোটা কিভাবে আমাদের সমস্যা করছে। সেই চিরকুট আস্তে আস্তে সবাই খুঁজতে থাকলো, চিরকুটটা কে দেয় আসলে। তখন একদিন দাঁড়ায় বললাম, সবার কাছে মনে হয় চিরকুট গেছে, এখন আমি আসলে আপনাদের একটা বার্তা দিতে যাচ্ছি, এই কোটার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি। তখন সবাই উচ্ছ্বাসিত হলো যে তারা ওই ব্যক্তিকে খুঁজে পেল যে কে এই চিরকুট প্রদানকারী। আমরা সেদিন ঠিক করলাম যে আমরা 16 ফেব্রুয়ারি কোটা আন্দোলনটা করব। সেখান থেকে আবার 14 ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম। আমাদের যে নুরুল হক নূর ভাই, নাম শোনেন, রাশেদ খান, ফারুক হাসান, এরা আমাদের 17 ফেব্রুয়ারি আন্দোলনেরও পরে আমরা সংযোগ হয়েছি, তার আগে আমরা এই আন্দোলনটা করলাম। সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ, তারপরে যুব অধিকার পরিষদ, এখানে যুব অধিকার পরিষদের সংগঠক এবং যার উদ্যোগে তৈরি হচ্ছে তিনতই ভাবিজার ভাই এখানে সংহতি জ্ঞাপন করেছেন। এবং তারপরে আমরা তৈরি করলাম গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদ বিভিন্ন বিবাদের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেল। আমরা 76 জন কেন্দ্রীয় নেতা আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে গণ অধিকার পরিষদের একাংশ নামে আমরা নিবন্ধনের জন্য চেষ্টা করছিলাম। দীর্ঘদিন চেষ্টা করার পরে এই ইলেকশন কমিশনার আমাদেরকে প্রস্তাব দিল, আপনারা নামটা বদলায় নেন, আমরা নিবন্ধনটা দিয়ে দিই। ভালো করে শোনেন। এবং তারা ওই সময় আইনি মতামত দিয়েছিল যে গণ অধিকার পরিষদের ওই অংশ এবং এই অংশকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই, আইনগত বাধা নাই। আমরা নামটা পরিবর্তন করলাম তাদের পরামর্শে, ইলেকশন কমিশনের পরামর্শে আমরা আবেদন করলাম। সেই মার্চ মাসে আবেদন করছি। মার্চ মাসে আবেদন করার পরে এখন কি মাস? নভেম্বর মাস। এই এতদিন ধরে আমাদেরকে ঘুরায়ে এসে গতকালকে ঘোষণা করছে আমাদের নিবন্ধন নামঞ্জুর করা হলো। আমাদের এই সময়ের মধ্যে কি করেছে আমি আপনাদেরকে বলি। প্রথমবার তদন্তের ঘোষণা দিল, চিঠি দিল আমাদেরকে। সেই চিঠি অনুযায়ী 36 জায়গা থেকে আমাদেরকে রেসপন্স করলো, আমাদের তদন্ত হবে 36টি উপজেলায় এবং আমাদের 108টি উপজেলায় তথ্য জমা দেওয়া আছে। কিন্তু তারা যোগাযোগ করছে কয়টি উপজেলায়? মাত্র 36টি উপজেলা। তারা যাই নাই, না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে আমাদের এখানে কোনো কমিটি পাওয়া যায় নাই। এরপরে আমরা প্রতিবাদ করলাম, আমরা আমাদের ছবি পাঠালাম অফিসগুলোর। ছবি পাঠানোর পরে তারা সন্তুষ্ট হয়ে বললো আবার তদন্ত হবে। আবার তদন্তের চিঠি দিল। চিঠি দেওয়ার পরে সারা দেশে 82টি উপজেলায় তদন্ত করলো, সবগুলো উপজেলায় করতে পারলো না। এবং সেই 82টি উপজেলার তদন্ত চলা অবস্থায় হঠাৎ করে আবার চিঠি দিল, এই তদন্ত স্থগিত। প্রত্যেকবার তদন্ত করতে 4.5 থেকে 5 লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে। এবং এইটা করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা তাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেছে, জমি বন্ধক রেখেছে এবং তারা তদন্ত স্থগিত করে দিল। এরপরে বললো উচ্চতর তদন্ত হবে। উচ্চতর তদন্ত করলেও তারা আবার জেলা পর্যায়ে থেকে বাকি 82-র পরে আরো যে 18টি উপজেলা আছে সেগুলো তদন্ত করলো। এর করার পরে বললো যে এবার সচিবরা যাবে। সচিবরা সারা দেশে ঘুরে তারা যা ইচ্ছে তাই করে। এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলি, আজকে তারা যে জালিয়াতিটা করেছে, তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছ থেকে একটা স্বাক্ষর নেওয়া যে আমরা এসেছিলাম, আপনারা তার প্রমাণ নাকি। কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি। তারা ইচ্ছা মতো গেছে, আসছে, কোনো স্বাক্ষর নেয়নি। এবার ভুল করি নাই, আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলো ছবি এবং ভিডিও করে রাখছি। তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে। আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি, ডক্টর ইউনূসের সমালোচনা করেছি, কেন 666 কোটি টাকার উনি কর মওকুফ করেছেন। এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি। কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম, সেই বই জুলাই মাসে পেলাম। প্রতিবাদ করেছি। এসব প্রতিবাদের কারণে আমাদেরকে নানাভাবে সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে। সারাটা সময় এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে মাইনাসের চেষ্টা করেছে এই সরকার। শুধু তাই নয়,
এই জুলাই সনদ স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে 20 জন করে দাওয়াত দিয়েছে, আমাদের সংগঠন থেকে মাত্র 10 জনকে সুযোগ দিয়েছে। আমাদের সংগঠনের সহযোদ্ধারা মন খারাপ করেছে, এবং শুধু আমাদের প্রতি না, জুলাই যোদ্ধারা যারা আছে মাত্র 30 জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে। এবং যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই, তারা নিজেরাই কিছু কারাবন্দী নিয়ে এখানে তারা কারাবন্দীদের নিয়ে উৎসব করেছে, পিকনিক করেছে।